হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। এই ভ্লগটা না ২ দিন আগে এডিট করে রেখেছি। বিশ্বাস করবে না, আমি আজ ভয়েস দেবো, কাল ভয়েস দেবো, তোমাদেরকে ভিডিও পোস্ট করব করে কিছু কাজে এমনভাবে ফেঁসে গেছি, মানে সেই কাজ আমাকে উদ্ধার করতে ২ দিন সময় লেগে গেছে। মানে আমার কিছু প্রমোশনাল কাজকর্ম ছিল, সেই কাজ আমাকে এত খাটিয়েছে, আমি মানে এখন না আমি কোনো কিছু না নিতে পারি না। মানে এই এত জীবনে আর এত খেটেছি, এত কষ্ট করেছি, এত কেঁদেছি, এত কিছু হয়েছে জীবনে, আর এখন না কোনো কিছুই নিতে পারি না, সত্যি কথা বলতে। তো এত মানে প্রেশার গেছে, আমি আর ভিডিওই দিতে পারিনি। ২ দিন পুরো অফ হয়ে গেছে। আমি জানি তোমাদের মধ্যে বেশ কিছু সংখ্যক লোক আমার ভিডিওর জন্য অপেক্ষা করো। কিন্তু কি করব বলো? আর হয়ে ওঠে না। মানে সত্যিই আর পারছি না, পেরে উঠছি না। খাটনি, এত খাটনি খেটে আর সত্যিই পারছি না। তারপরেও আমাকে হারলে চলবে না। আমি জানি আমার জীবনের পরীক্ষার শেষ নেই। আমাকে একটার পর একটা পরীক্ষা দিয়ে যেতেই হবে। তো আমি প্রস্তুত। কারণ ঈশ্বর সাথে থাকলে সব পরীক্ষায় পাশ করতে পারবো। আমি না কোনোদিনও কোনো কিছু না লোভ করিনি, জানো তো? আমি না চাইতেই ভগবান আমাকে সবকিছু দিয়েছে। অনেকের লোভ থাকে না, আমার বড় ফ্যামিলিতে বিয়ে হবে, বা চাকরি-বাকরি করবে, বর চাকরি করবে, বা অনেক টাকা পয়সা হবে, বা কারো স্বপ্ন থাকে আমি সোনার গয়না করবো, কারো স্বপ্ন থাকে আমার মানে অনেক কিছু হবে, সেরকম ব্যাপার। আমার মধ্যে কোনো স্বপ্ন বা ইচ্ছা, হ্যাঁ, ছিল অন্য, মানে নরমাল আরকি, একটা নরমাল মানুষ যেরকম একটা স্বপ্ন দেখে সেরকম। মানে কিছু পাওয়ার বা যে লোভ যে জিনিসটা, এই ব্যাপারটা না আমার মধ্যে একদমই ছিল না, বা কারোর কাছ থেকে কিছু পেতে হবে। বিয়ের পর থেকে এই যে কারো কাছ থেকে যে এটা সোনার গয়না আমাকে কেউ দিল না, এই করল না, সেই করল না, এই ব্যাপারটা কোনোদিনও না। মানে কারো কাছে কেউ বলতে পারবে না, কারো কাছে কোনো একটা জিনিস কণিকা মুখ ফুটে চেয়েছে যে আমার এই জিনিসটা লাগবে। সবসময় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, আমাকে একটু শক্তি দাও, আমি যেন সেই জায়গায় পৌঁছাতে পারি। তো পৌঁছেছিও, আর নিজের শখও পূরণ করেছি কিছু, কিছু। তোমাদের আশীর্বাদে, ভালোবাসায়। আর সত্যি কথা বলতে, মানে সবসময় চেষ্টা করি সবকিছুকে ভালো রাখার, পরিস্থিতিকে সামলে রাখার। তবে সবকিছু তো আর সামলানো একটা মানুষের পক্ষে সম্ভব নয়। সবার জীবনে কষ্ট দুঃখ আছে। যার জীবনে নেই তাহলে সে হলো ভগবান। তাই নয় কি? সবার জীবনে আছে। যে দেখবে ওই ৫ তলার উপরে বসে হাসছে তার জীবনেও আছে। যে দেখবে আমেরিকায় বসে মানে কথার কথা বলছি, মানে বিদেশে বসে যারা অন্য লাইফস্টাইল লিড করছে তাদের জীবনেও কষ্ট আছে। যে দেখবে নায়িকা, আ অ্যাক্টর, অ্যাক্ট্রেস, তাদের জীবনেও কষ্ট আছে। কোনো না কোনো কষ্ট সবার জীবনেই আছে। আর এই দেখো আমার এই ভলুকে, সে নখ কাটছি, সে যে কি শুরু করেছে মানে তোমাদেরকে বলার বাইরে। আর আজকে না কি, কি কাজ করেছি আমার সত্যিই মনে নেই। মানে একটা ভ্লগ ছোট্ট মতো করেছি, সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করলাম। তবে আমার এখনো হাসি পাচ্ছে পেস্তার কর্মকাণ্ড দেখে। শুধু চিন্তা করো, মানে ওর নখ কাটতে গেলে যে কি পরিমাণে আমার সাথে যুদ্ধ করে আমি নিজেও জানি না। আর এই দেখো বর আবার কি একটা বললো, ইয়ার্কি মারলো। মাঝে, মাঝে ইয়ার্কি মারে। আর আমিও সবসময় চেষ্টা করি ও যাতে একটু হাসিখুশি থাকে, ভালো থাকে। আর এই দেখো ঝাড় দিতে গিয়ে ওর পাটা ধরলাম, পাটা কিন্তু কাঁপলো। এবার এই বেশ কিছু মানুষ এই নিয়েই বলে কি ও নাকি পা নাড়াতে পারে। মানে কি অবস্থা এদেরকে, মাথার মধ্যে ঘোল ঢালতে হয় না এদেরকে, কি করতে হয় আমি নিজেও জানি না। যাকগে, এদিকে দেখো ঘরদোরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ও যে কথাটা বলছিলাম, ওই যে বললাম যে মানুষটাকে বিয়ে করেছি, সে মানুষটাকে না সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করি। আর দিন শেষে জানবে কেউ কারোর নয়, কিন্তু তারপরেও সবাইকে, কেউ মানে আমরা প্রত্যেকে কাউকে না কাউকে আঁকড়ে ধরে বাঁচি। আর হ্যাঁ, চেষ্টা করব জীবনের শেষ দিন পর্যন্ত এই মানুষটাকে ভালো রাখার। এই কথাগুলো বলার কিছু তো কারণ আছে। তো কোনোদিন সম্ভব হলে তোমাদেরকে অবশ্যই জানাবো। আর আমি ওকে বলি, জানো তো, যে উজ্জ্বল, যদি কখনো তোমার মনে হয় আমি জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে থাকতে চাই, কিন্তু তোমার যদি কখনো মনে হয় যে তোমার আর আমাকে ভালো লাগছে না, বা তুমি আমার সাথে আর অ্যাডজাস্ট করতে পারছো না বা থাকতে পারছো না, তুমি আমাকে হাসি মুখে বলবে। আমি না হাসি মুখে তোমার জীবন থেকে চলে যাব। কিন্তু আমি জীবনে এত আঘাত পেয়েছি, এত লড়াই করেছি, যদি আমার সাথে খারাপ ব্যবহার করো না, তাহলে সেইটা হয়তো আমি নিতে পারবো না। তখন হয়তো আমার ভুলভাল কিছু সিদ্ধান্ত চলে আসবে। তখন হয়তো মানুষ তো হতেই পারে। তখন হয়তো আমার কিছু না কিছু মেন্টাল প্রবলেম হবে। আমি কি করব জানি না। কারণ আমার জীবনের পুরো পাতা জুড়েই তুমি আছো। আমি আমার বাবা-মাকে ত্যাগ করেছি তোমার জন্য। আমি আমার পড়াশোনা, আমার কেরিয়ার,
আমার হতেই পারতো, হয়তো আমার একটা সুন্দর জীবন হতেই পারতো ওকে বিয়ে না করলে। হয়তো অনেক কিছু পেতাম জীবনে, বা হয়তো কিছু পেতাম না। তো সবকিছু আমি ত্যাগ করেছি। সমস্ত কিছু একেবারে সর্বসুখ পায়ে মানে সরিয়ে দিয়ে, একদম ঠেলে সরিয়ে দিয়ে শুধুমাত্র তোমার হাতটা ধরেছিলাম। তখন তোমার কাছে একটা কানা কড়িও ছিল না। তুমি আমাকে সেই আশ্বাসটাও দিতে পারোনি যে কণিকা আমি তোমার পাশে আছি। আমি সেই আশ্বাসটা দিয়েছিলাম। তো তুমি যদি কখনো মনে করো আমার সাথে থাকতে ভালো লাগছে না, আমাকে স্ব-ইচ্ছায় বলবে, কিন্তু আঘাত দিও না। আর না, আঘাত পেতে, পেতে আর আঘাত পাওয়ার জায়গাটাই আমার নেই। একটা মানুষ দেখবে যখন অভিযোগ করতে, 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 করতে অভিযোগ শোনার মতো কেউ থাকে না, তখন সেই মানুষটা পুরো শান্ত হয়ে যায়। তখন আর কারোর সাথে কথা বলে না, অভিযোগ করে না, ব্লেম করে না কাউকে। আমি কেন জানি না ধীরে, ধীরে সেই মানুষটাই পরিণত হচ্ছি। এখন নিজেকে বুঝিয়ে নিয়েছি জীবনে অ্যা একটাই মানে একজনই আছে যে শুধুমাত্র তোমার কষ্ট দুঃখ বুঝবে আর তোমার পাশে থাকবে। আর তোমার কষ্টে সে হাসবে না, সে ভালো থাকার চেষ্টা করবে। সে একমাত্র হচ্ছে ঈশ্বর, সে ছাড়া আর কেউ নয়। তো সেগুলোকেই মেনে চলার চেষ্টা করছি। আর যাই হোক, তোমাদের আশীর্বাদ, সবার আশীর্বাদ, ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। এর থেকে আর কি চাই বলো? তো এই হচ্ছে ব্যাপার। কিছু মনের কথা তোমাদের বলে ফেললাম। মনের কথা বলতে এগুলো ভাবি আমি মাঝে, মাঝে। উজ্জ্বলকে বলি, আমি নিজেও ভাবি যে সত্যিই তো মানে একটা মানুষ জীবনে কত স্ট্রাগল করতে পারে, তাই না? সে নিজের দিকটা না দেখে যদি সবসময় শুধু সবার দিকটাই দেখতে থাকে, আর তো একটা সময়ের পরে এসে না সেও ভেঙে যায়। আমি সত্যি এখন প্রচুর পরিমাণে ভেঙে যাই মাঝে, মাঝে। শক্তি থাকে না উঠে দাঁড়ানোর, খুব রাগ হয়, খুব কষ্ট হয়। হয়তো নিজের মা হলে সেই ফিলিংসটা বুঝতো। সরি, আমার কাশি হচ্ছে, ভেবো না কণিকা কান্না করছে। তো হয়তো বোঝাতে পারতাম, রাগগুলো দেখাতে পারতাম, কিন্তু না, একটা মানুষও নেই যে আমার রাগটা দেখবে। দিন শেষে এত কাজের প্রেশার, এত কিছু, সারাদিন ক্যামেরা নিয়ে দৌড়ানো, সারাদিন ব্র্যান্ডের প্রেশার, সারাদিন কাজ। আমি না একটা সময় আমার মাথা এত ঘেটে যায়, দিন শেষে আমার এত রাগ হয়, মনে হয় কারোর ওপর খুব চিৎকার করে ফেলি, কারোর ওপর খুব রাগ দেখিয়ে ফেলি। কিন্তু সেই রাগ দেখানোর মানুষটাই নেই, সেই অভিমান বোঝার মানুষটাই নেই আমার জীবনে। তো ওই জন্যই নিজেকে চুপ করিয়ে দিয়েছি, চুপ হয়ে গেছি। হ্যাঁ, আমার বর অবশ্যই বোঝে, বলবো না যে বোঝে না, ও প্রচুর বোঝে, চেষ্টা করে বোঝার। হয়তো পুরোপুরি না হলেও ও চেষ্টা করে, ওর 100% দেওয়ার চেষ্টা করে, আমিও চেষ্টা করি। তো যাই হোক, দেখো এদিকে পুজো দিয়ে ফেললাম। আর পুজো দিয়ে তারপর এদিকে স্কিন কেয়ার করছি। আমার যখনই মন খারাপ থাকে তখন আমি স্কিন কেয়ার করি, আমি ভিডিও শ্যুট করি, আমি গান শুনি, আমি গুরুজির ভিডিও দেখি, ওই ভিডিওগুলো আর কি দেখি। তারপরে বিভিন্ন মোটিভেশনাল পডকাস্ট দেখি ঈশ্বরের। আমার অন্য কিছু হয়তো আমার মন টানে না, ভালো লাগে না। রাধা নাম করি বসে, বসে। যখন দেখি আরও একা লাগছে, খুব কষ্ট হচ্ছে, খুব কান্না পাচ্ছে, চুপচাপ পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে ঠাকুরের সিংহাসনের লাইটটা জ্বালিয়ে রাধা মাধবের মুখের দিকে তাকিয়ে বসে থাকি। মানে আমার মনে হয় ওই একজনই আছে যাদের কাছে অভিযোগ করলে একমাত্র যারা চুপ করে শোনে, আর কেউ শুনবে না। কাঁদলে যারা বোঝে, মনটা হালকা হয় যাদের সামনে কাঁদলে। তো যাই হোক, দেখো এদিকে স্কিন কেয়ার করে নিচ্ছি, সানস্ক্রিন মেখে নিলাম, এই তো গলে জল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আর তা এবার খাওয়া দাওয়া করবো। রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি, কারণ ওই যে বললাম একটু ব্যস্ততার মধ্যেই আছি। তো এখানে দেখো পার্সেল এসেছে দুখানা ব্র্যান্ড থেকে, আবার ফোন করেছে আর কি ডেলিভারি দাদা। তো ফোন করেছে, বললো যে পার্সেল আছে, নিয়ে যাও। 3 থেকে 4 জন আসে, মানে প্রতিদিন আসে, আর আমাকে চেনে। তো বাড়ির সামনে এসে আর কি ডাকাডাকি করে। তো নিয়ে নিলাম পার্সেল। এবার বিকেলে অনেক কাজ আছে, ভিডিও শ্যুট আছে, সেগুলো করতে হবে। তো সেই সব ভেবে ভেবেই না, আর এই ভিডিও শ্যুটের কথা ভাবলে না মাথা আরও বেশি খারাপ হয়ে যায়। মানে এত খারাপ লাগে মাঝে, মাঝে এত মানে একা লাগে নিজেকে। তখন মনে হয় কি যে শুধু আমাকেই কাজ করতে হয়, মানে কেন? এই টাইপের একটা মানে মন আমাদের এত বাজে, আমাদেরকে এসব ভাবায়। যাই হোক, দেখো এদিকে মেয়ে উঠছে, ও নিচে গেছিল। তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি, পার্সেলগুলো সব রেডি করে নিয়েছি, বেরও করে নিয়েছি, যে ভিডিও শ্যুট ছিল সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমার ঘরের জন্য একটা জিনিস কিনেছিলাম, সেটাই ভাবলাম তোমাদেরকে দেখাই। ও তার আগে বলো তো আমাকে এই নাইট স্যুট পরে কেমন লাগছে? আমি মানে এগুলো পরতে খুব একটা কমফোর্টেবল ফিল করি না, তবে পরা ভালো। আগে পরতাম, আগে বেশ অনেকবার পরেছি, কিন্তু সত্যি কথা বলতে আমার নাইটিতেই ঠিক আছে, মানে এটা আমার মনে হয়।
তবে যাই হোক, তাও আর কি আজকে পড়েছি, তাই ভাবলাম তোমাদেরকে একটু জিজ্ঞাসা করি যে আমাকে কি ভালো লাগছে। মানে ক্যামেরার সামনে যদি ক্যামেরা সেট করে হাঁটাহাঁটি করি, তাহলে কি তোমরা কমেন্ট করবে যে কণিকা ভালো লাগছে না, তুমি মুটি হাতি এই সমস্ত বলবে আমায়? যাই হোক, বলো বলো, আমার কিছু আসে যায় না। সত্যি কথা বলতে এখন আর ওইসব কথায় আঘাত পাই না, কষ্ট পাই না। এত কিছু শুনে নিয়েছি জীবনে, এত মানে কাছের যাদেরকে অনেক ভালোবেসেছি তারাও এত কষ্ট দিয়ে ফেলেছে, এখন আর কোনো কিছুতেই কষ্ট পাই না। তো সত্যি কষ্ট পাই না, হাসি পায় তখন, নিজের উপরে হাসি পায়, ধিক্কার করতে ইচ্ছা করে নিজেকেই। তারপরে আবার ভাবি কি, না তো, ঈশ্বরই তো বলেছে তুমি ভাই তোমার কাজ করে যাও, কে তোমার দাম দিল দিল, না দিল না দিল, তুমি তোমার ঠিক ফল আমার কাছে এসেই পাবে। উম, তো যাকে চলো, অনেক মানে ডায়লগ দিলাম। তোমরা অনেকে আমাকে কমেন্ট করবে, এ ভাই পাগল হয়ে গেছে, কি সব বকছে। আসলে আমি সত্যিই পাগল, মানে পাগল বলেই আমি কষ্টের মুহূর্তেও হাসি, পাগল বলেই আমি কষ্টের মুহূর্তেও কাজ করি, পাগল বলেই আমি বারবার দোষ না করেও আমি মানুষের কাছে দৌড়ে ছুটে চলে যাই ক্ষমা চাই, কথা বলার জন্য। বা যাই হোক, আমি সত্যিই পাগল। আমি সত্যিই পাগল, মানে আমি দোষ না করেও, ধরো আমি দোষ করিনি, তারপরে কেউ দোষ করেছে, আমি তার রাগ ভাঙাতে যাই। মানে চিন্তা করো আমি কিরকম মানুষ। মানে আমার মতো কি তোমরা করো এরকম, যে তুমি দোষ করোনি, দোষ করেছে অন্যজন, কেঁদেছো তুমি, কষ্ট পেয়েছো তুমি, কিন্তু সেই মানুষটার রাগ তুমি ভাঙাতে যাচ্ছ? মানে এরকম কি হয় তোমাদের জীবনে? কমেন্ট করো তো। তো এদিকে দেখো, মাঝে মাঝে ইচ্ছা হয় সত্যি কথা বলতে, ঘর বাড়ি সংসার ধর্ম সব ছেড়ে যদি আমি বৃন্দাবনে গিয়ে থাকতে পারতাম, মনে হয় আমার মতো সুখী আর কেউ হতো না। কিন্তু সব কি সম্ভব এই জন্মে? কত জন্মে কত পাপ করেছি, ঈশ্বর না চাইলে সেগুলো কখনোই হবে না। তো এদিকে দেখো, বরকে খাওয়াতে গেছি, আর ওকে না খাওয়াতে গেলে খুব বড় একটা আ করে। আমি ওকে দেখাচ্ছিলাম, তুমি এত বড় আ করছো কেন? বলছি কি, আরে ওটা অভ্যাস হয়ে গেছে, অন্য কেউ খাওয়ালে না ওটা হয়, ভাবে কি মুখ থেকে পড়ে যাবে না বিছানায় পড়বে। তো এসব আর কি বলছিল। তো দেখো, ওর সাথে ইয়ার্কি মারছিলাম, কারণ ওর সাথে যতটা সময় কাটাই আমি ইয়ার্কি ঠাট্টা মারি, হাসি খুশি রাখার চেষ্টা করি, কারণ এমনি আমার ভালো লাগে, আর ওরও মনটা ভালো লাগবে, যেহেতু ওষুধের ওপর থাকে মানুষটা। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।